নারায়ণগঞ্জের বন্দরে বাংলাদেশ জাতীয়তাবাদী সিএনজি অটোরিকশা ও প্রাইভেট কার চালক দলের নতুন কমিটি গঠন। জেলা প্রতিনিধি মিয়া পাবেল। বাংলাদেশ জাতীয়তাবাদী সিএনজি অটোরিকশা ও প্রাইভেট কার চালক দলের নতুন কমিটি গঠিত হয়েছে। শ্রমিকদের অধিকার আদায় ও আদর্শ বাস্তবায়নের জন্য এই কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত 11 মে 2026 রোজ সোমবার মহানগর সিএনজি অটোরিকশা ও প্রাইভেট কার চালক দলের কমিটি কর্তৃক এই কমিটি অনুমোদন পায়। কমিটির সদস্যরা হলেন সভাপতি মোহাম্মদ রাসেল, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহিন গাজী নীরব, সিনিয়র সহসভাপতি মোহাম্মদ রাশেদ, যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ সেলিম, সাংগঠনিক সম্পাদক আব্দুল জব্বার। কমিটি ঘোষণার পর নবনির্বাচিত কমিটির উদ্দেশ্যে নারায়ণগঞ্জ মহানগর সিএনজি অটোরিকশা ও প্রাইভেট কার চালক দলের সভাপতি সাইদুর রহমান বলেন, জাতীয়তাবাদী সিএনজি অটোরিকশা প্রাইভেট কার চালক দল নারায়ণগঞ্জ মহানগরের পক্ষ থেকে বন্দর থানা কমিটিকে আজকে অনুমোদন দিলাম। আমরা আশা করি আপনারা দেশ নায়ক তারুণ্যের অহংকার মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান হাতকে শক্তিশালী করার জন্য মাদক সন্ত্রাস চাঁদাবাজের বিরুদ্ধে কাজ করবেন এবং কোনো রকম যাতে চাঁদাবাজি আমাদের মধ্যে কোনো রকম অন্তঃকুন্দল না হয়, সুশৃঙ্খলভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী সিএনজি অটোরিকশা প্রাইভেট কার চালক দল যাতে একটা সুশৃঙ্খল সংগঠন, অন্যান্য জাতীয়তাবাদী যে শক্তি আছে তাদেরকে প্রমাণ করে দিবেন আমরা একটা সুসংগঠিত এবং সংঘবদ্ধ শৃঙ্খলাবদ্ধ সংগঠন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জি, আসসালামু আলাইকুম। বন্দর থানা এলাকার সিএনজি ও প্রাইভেট কার চালক দলের ওপর হওয়া সকল প্রকার চাঁদাবাজি ও হয়রানি বন্ধে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। কেন্দ্রীয় নির্দেশে বন্দর থানা কমিটি শক্তিশালী করে আগামী দিনের আন্দোলনের জন্য চালক ভাইদের প্রস্তুত করব। নতুন কমিটি গঠিত হওয়া নারায়ণগঞ্জ মহানগর কমিটির সভাপতি কাজী সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক শাহরিয়ার চৌধুরী ইমন সন্তোষ প্রকাশ করেছেন। এ সময় শাহরিয়ার চৌধুরী ইমন বলেন, আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী সিএনজি অটোরিকশা প্রাইভেট কার বন্দর থানা কমিটি অনুমোদন করা হলো। আপনাদের প্রতি আমাদের আহ্বান থাকবে, বাংলাদেশ জাতীয়তাবাদী সিএনজি অটোরিকশা প্রাইভেট কার চালকের যে নেতৃবৃন্দ, আপনারা আজকে আপনাদের পথ চলা শুরু হয়েছে। আমাদের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে, মরহুমা বেগম খালেদা জিয়ার আদর্শ বুকে ধারণ করে লালন করে আমাদের বর্তমান রাষ্ট্রনায়ক এবং মাননীয় প্রধানমন্ত্রী জনতা আমাদের রাজনীতির অভিভাবক জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা বাংলাদেশে যে চলমান মাদকের বিরুদ্ধে সোচ্চার, চাঁদাবাজদের বিরুদ্ধে সোচ্চার এবং বিভিন্ন অপকর্ম থেকে আমরা এগিয়ে এবং আমরা চাঁদাবাজদের বিরুদ্ধে, সন্ত্রাসীদের বিরুদ্ধে ইতিপূর্বে আপনারা জানেন বিগত কিছুদিন আগে আমাদের নারায়ণগঞ্জের মাদক সন্ত্রাসীদের হামলা, প্রশাসনের কিছু কর্মকর্তা জখম হয়েছে, আহত হয়েছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী চালক দল নারায়ণগঞ্জ মহানগর শাখার নেতৃবৃন্দ তাদের প্রতি সংবেদনা জানিয়ে আসছি এবং তাদের চিকিৎসার খোঁজ খবর নিয়েছি। ইনশাল্লাহ আগামী তো আমরা মাদক এবং সন্ত্রাস চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলবো। আমাদের চালক দল নারায়ণগঞ্জ সহ বাংলাদেশ জাতীয়তাবাদী চালক দল ইনশাল্লাহ মাদকের বিরুদ্ধে সোচ্চার থাকবো। আগামী আমাদের বর্তমান রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে ইনশাল্লাহ আমরা সোচ্চার হয়ে চালক দলের মাধ্যমে রাজনীতি করব, এ বলে ব্যক্ত করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জাতীয়তাবাদী চালক দল।